মেন গেট দেখতে পাচ্ছি যে রাম মন্দির, সেই রাম মন্দিরের গেট দিয়ে শ্যাম ভাই সরাসরি প্রবেশ করছি। টোটো ভাড়া করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। টোটো দিয়ে একদম আমরা বেরিয়ে যাচ্ছি রাম মন্দিরের দিকে। তো সরাসরি তোমাদের দিকে সেই দৃশ্যটা শ্যাম ভাই কোলাঘাট থেকে দেখাচ্ছি। এই জিনিসটা দেখার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম। এটা আমাদের স্বপ্নের মধ্যেই ছিল আমার, যে আমি এই রাম মন্দির দেখতে যাবো। তো স্বপ্ন আজ পূরণ হয়েছে তোমাদের ভালোবাসায়। তো চলো তোমাদের দিকে আজকে শ্যাম ভাইয়ের ক্যামেরায় দেখাবো গোটা রাম মন্দির। রাম মন্দির ঢোকার আগেই কিন্তু বন্ধুরা আপনারা দু সাইডেই দেখতে পাবেন এরকম সাইডটাতে পরিবেশ রয়েছে, একদম অসাধারণ পরিবেশ। তো চলো গাড়ি ছুটতেই আছে আমাদের টোটো। হ্যাঁ, তো টোটো চালাচ্ছে এখান থেকে রাম মন্দির নিয়ে যাওয়ার জন্য 90 টাকা করে নিচ্ছে। এরকমই কি সাইডে পুরো এরকম ঘেরা আছে। আর দেখতে পাচ্ছেন যত রামের হচ্ছে বাবা মায়ের দশরথ জঙ্গলে যত কীর্তি সব কিন্তু এর উপরে তোলা আছে। প্রিয় দর্শক তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা চলে যাচ্ছি রাম মন্দির। এখান থেকে কত দূর রাম মন্দির? থোড়া দূর মে আছে। তো একটু দূরেই আছে রাম মন্দির। তো রাম মন্দিরের গেট যে রয়েছে সেই মন্দিরে আমরা চলে যাচ্ছি। সবাই বলুন জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো প্রিয় দর্শক চলো দেখতেই পাচ্ছ সরাসরি ওই যে আমাদের গাড়িগুলো যাচ্ছে আগলি আরও। তো আমরা বেরিয়ে যাচ্ছি দর্শক। তো দেখতে পাচ্ছ একদম আগলিতে সব রাম মন্দিরের সব লেখা রয়েছে। পরপর এটা অনেকগুলো গেট আছে। আপনারা যারা রাম মন্দিরে ঢুকবেন, ঢুকার আগেই কিন্তু অনেকগুলো এরকম গেট থাকবে। অসাধারণ লাগছে। আমরা এই গেটের ভিতর দিয়ে সরাসরি চলে যাচ্ছি রাম মন্দিরের দিকে। এই দেয়ালে আঁকা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রামের যে কাজ সেই দৃশ্যগুলো কিন্তু এই সাইডে দুই সাইডে পুরো একদম আকৃতিভাবে আঁকা আছে। তো আমরা খুব শিগগিরের মধ্যে রাম মন্দির চলে যাচ্ছি। আজকে আপনাদের দিকে এই রাম মন্দির নিয়ে পুরো ভিডিওটা দেখাবো শ্যাম ভাই। জানি না কতটা ভিডিও করব। এবং এখানে পুরো আঁকার কাজ চলছে এখনও পেন্টিং হচ্ছে। রাম মন্দিরের সাইডের যে পেন্টিংগুলো বাকি আছে এখনও কিন্তু ভাই পুরো পেন্টিং হয়নি, আস্তে আস্তে পেন্টিং হয়ে উঠছে এবং সেজে উঠছে। আজকে দেখতে দেখতে রাম মন্দির কিतना दिन हुआ यहाँ पर? 1 साल हो गया। কিন্তু এখনও সাইডে দেখতে পাচ্ছেন কার্যকারী খুব ভালো আছে। খুব ভালো আছে, খুব ভালো আছে বন্ধুরা। তো বন্ধুরা আমরা বাস থেকে টোটো ভাড়া করে কিছুটা আসলাম। তো এখানে আমরা সানঘাট বলে এক জায়গা আছে, ওখানে প্রথমে চান করব। চান করার পরেই কিন্তু আমরা রাম মন্দিরের দিকে উদ্দেশ্য হব। তো রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা পুরো অযোধ্যার সেই জায়গা। সানঘাটের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বন্ধুরা। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা আজ খুব ভালো লাগবে। হ্যাঁ, এই মন্দিরটা কিন্তু বহু দূর দূরান্তর মানুষ জানে, যেটা অযোধ্যার রাম মন্দির গোটা বিশ্বের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ মন্দির আমাদের। আমরা অযোধ্যা সেই রাম মন্দিরের সানঘাট চলে এসেছি। তো দেখতে পাচ্ছি এটাই সেই সানঘাট। এখানে বহু মানুষ কিন্তু প্রথমে চান করবে এবং বাথরুম পায়খানার ব্যবস্থা আছে, শৌচালয়েরও ব্যবস্থা আছে পয়সা দিয়ে। তো এখানে কিন্তু আমরা চান করার পরেই তারপরে রাম মন্দির যাব। তো তোমাদের দিকে আজকে এখানে হচ্ছে আমাদের নদীটা দেখানোর চেষ্টা করব, নদীটা আর পরিবেশটা অসাধারণ। আপনারা এই ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। তো আজকে আপনাদের দিকে সরাসরি শ্যাম ভাই দেখাচ্ছি আর ব্রিজটা দেখানোর চেষ্টা করবো। এখানে যে সামনে ব্রিজটা রয়েছে, তো দেখুন কেমন দুর্দান্ত লাগবে, ধারণা করতে পারবেন না এত সুন্দর পরিবেশ। তো চলুন আপনাদের দিকে পুরো ব্রিজের গায়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন একদম জায়গাটা খুব সুন্দর পরিবেশ। এটাই সানঘাট। অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে বন্ধুরা। এবার আমরা চান করবো। দেখতে পাচ্ছেন এতে করে জামা আর কাপড় নিয়ে এসেছি। তারপরে আমরা চান। অনেকে ভাববেন হয়তো যে দীঘাতে চলে এসেছে শ্যাম ভাই, কিন্তু এটা দীঘা নয়, এটা সানঘাট। এই যে সানঘাট রয়েছে এখানে সামনে, সানঘাট থেকেই নেবেই এটা হচ্ছে চান করার জায়গা। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি অনেকেই চান করছে এবং এনজয় করছে। এখান থেকে স্নান করেই কিন্তু রাম মন্দিরের উদ্দেশ্যে যাবে যে যার। তো আপনাদের দিকে সরাসরি শ্যাম ভাই দেখাচ্ছি, ভিডিওটা দেখো, খুব সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ অনেক মানুষ দূর দূরান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে যারা সনাতন ধর্মের মানুষ সবাই এসেছেন। সবাই বলুন জয় শ্রীরাম। আর জয় শ্রীরাম বলুন, আর রামচন্দ্র কি জয়। আর দেখতেই পাচ্ছেন আজকে আমরা এই জায়গায় আসতে পেরে নিজেদের দিকে খুব ধন্য মনে করছি। আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন এই সানঘাটটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়েই রয়েছে। তো অ্যাকচুয়ালি চান করার পরে এখানে আমরা সানঘাটের উপরে আসলাম। তো এখানে স্ট্যাম্প লাগানোর জন্য অনেক লোক পেয়ে যাবেন আপনারা। তো প্রথমে ভাববেন হয়তো ফ্রিতে লাগাচ্ছে, তা নয়, 10 টাকা করে নেবে। তো ভেবে চিন্তে লাগাবেন, আগে রেট বলবেন না। লাগানোর স্ট্যাম্প লাগিয়ে নেওয়ার পরেই কিন্তু আপনার থেকে 10 টাকা নেবেই, ঠিক আছে। তো সেই জায়গা থেকে তোমার যদি 10 টাকা থাকে অবশ্যই লাগাবে বন্ধুরা, বুঝতে পারছো। किधर से आया है? प्रयागराज। है? प्रयागराज। कैसे लग रहा है जाएगा? अभी तो आए ही हैं, आने पे तो बड़ा सुंदर लग रहा है। ये जो यहाँ पर नहा है आपने? हाँ। बहुत ठंडा जल है, पानी है, नॉर्मल है। জলটা बहुत अच्छा है। हाँ। কিন্তু অ্যাকচুয়ালি চান করে নেওয়ার পরে আমরা বেরিয়ে যাচ্ছি আবার সেই মন্দিরের দিকে, রাম মন্দিরের দিকে। তো তোমাদের দিকে দেখাবো। তো চলো, গাড়িটা আবার স্পিডে উঠবে কিনা জানি না। প্রথমে কিন্তু ওঠার সময় ঢালে রয়ে গিয়েছিল,
এবারে ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে না। বন্ধুরা একদম কিন্তু সাইডেই কিন্তু প্রিন্টিংগুলো করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো কাছ থেকে দেখাতে পারলে আরও জিনিসটা ভালো লাগতো ভিডিওর দ্বারায়। তো আপনারা দূর থেকেই দেখুন হনুমানজি এবং রামের যে যত মানে ওনাদের ঘটনা সেগুলো কিন্তু এই প্রিন্টিংয়ের উপর তুলে ধরেছে। দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে, কিন্তু দুই সাইডে এরকম তুলে ধরেছে। তো আমরা এগুলোই দেখতে দেখতে আস্তে আস্তে চান করে নেওয়ার পর প্রথমে আমরা কিন্তু আসলাম, এসে ওখানে চান করলাম। চান করে নেওয়ার পর আবার আমরা চলে যাচ্ছি রাম মন্দিরের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন সুপর্ণখাকে দেখা যাচ্ছে, আর দেখুন এই রাবণ রয়েছে, এখানে সব কিছুই রয়েছে আপনারা দেখতে। অযোধ্যার আমরা সেই জায়গাতে আস্তে আস্তে হাঁটতে আছি শ্যাম ভাই, রাম মন্দিরের দিকে উদ্দেশ্যে যাচ্ছি। তার আগে আরও কিছু কিছু মন্দির পড়বে আপনাদের দিকে এই একই ভিডিওতে দেখিয়ে দেবো, নাহলে আপনারা বুঝতে পারবেন না যারা দূর থেকে আসবে যে রাম মন্দিরে কী কী রয়েছে। তো দেখতেই পাচ্ছেন বহু মানুষ কিন্তু হেঁটে হেঁটে দর্শন করার উদ্দেশ্যে যাচ্ছে। আর এই আমরা এত দূর এসেছি, এখানেই একজন আমাদের যোগী আদিত্যনাথের ফটো দেখলাম, খুব ভালো লাগছে অনেকক্ষণ পরেই। তো এখানে আমাদের ওখানে যেমন পশ্চিমবাংলায় ঘন ঘন ব্যানার পাওয়া যায়, এখানে কিন্তু অনেক দূরে দূরে আপনি দেখতেই পাবেন না। গোটা রাস্তাতে আসলাম, এক দু জায়গায় রয়েছে এই ফটো পাচ্ছেন। আমরা টোটোকে বাস স্টেশন থেকে বাস রেখে টোটো ভাড়া করে এসেছিলাম, স্নান করলাম। স্নান যাত্রা করার পর বেশ কিছুটা দূরে আমরা টোটো রেখে ওখান থেকে হেঁটে যেতে হবে, টোটো ডাইরেক্ট এলাও নেই। তো দেখতে পাচ্ছেন মন্দিরটা একদম আপনাদের দিকে দেখাই। মন্দিরটা অনেকটা রং ফং না করা হলেও কিন্তু মন্দিরটা অনেক পুরনো। আর এখানে সবাইকে লক্ষ্য রাখবে, নাহলে সবাই কিন্তু হারিয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ সরাসরি মন্দিরটা তোমাদের দিকে পরিদর্শন করে, আর খুব সুন্দর মন্দির। মন্দিরে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন এরকম লোহার কিন্তু রয়েছে চারিধারে স্টিলের। এখান থেকে কিন্তু আপনাকে যেতে হবে মন্দিরের দিকে। আর আগলি দিকটাতে এত ভিড় আপনারা ধারণা করতে পারবেন না, এত ভিড় মানুষের। তো বন্ধুরা শুধু ভিড়টা দেখুন, এখানে কয়েক লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে। তো জানি না কতটা দেখাতে পারবো, চেষ্টা করব পুরোটা দেখানোর জন্য। তো আগলি দিকটাতে শুধু ভিড়টা দেখুন, ভিড়টা কীভাবে লেগেছে। এটা কি মন্দির রয়েছে? একটা রাম মন্দিরই রয়েছে এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হনুমানজির মন্দির। আমরা এই হনুমানজি মন্দিরের দর্শন নেওয়ার জন্য শ্যাম ভাই দাঁড়িয়ে রয়েছি। আর পেছন দিকটাতে আপনারা ভিড় দেখতে পাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখতে পাচ্ছেন সরাসরি একদম। আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো সাইড দিয়ে দেখুন একটা বড় মন্দির রয়েছে, মন্দিরের সাইড দিয়ে কিন্তু আমরা চলে যাবো একদম হনুমানজির মন্দির দেখার জন্য। তো চলুন আপনাদের দিকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি ভিড়টা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমরা এবার চলে এসেছি রাম মন্দিরের কাছে। আপনারা রাম মন্দিরের কাছে আসলে ওখানে কিন্তু বাইরে লোকার রয়েছে, মানে ফোন আদার্স ক্যামেরা জিনিস রাখার জন্য, কিন্তু সরকারিভাবে ভিতরে লোকার সিস্টেম আছে, 1 টাকাও লাগে না। তো আপনারা কিন্তু ভিতরেই রাখবেন যারা অযোধ্যা রাম মন্দিরে আসবেন ভাবছেন। তো তার আগে কিন্তু এই রাম মন্দিরের উল্টো দিকটাতেই এরকম কিন্তু সব ভগবানের দেবদেবীদের ছবি রয়েছে, এবং পয়সা দেওয়ার জন্য যাদের পয়সা থাকে না, ফোন পের হচ্ছে স্ক্যানার দেওয়াও আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাম মন্দিরের একদম উল্টো দিকেই যত মানে কার্যকারী করা রয়েছে। এগুলো কিন্তু সিমেন্ট বালি দিয়েই কিন্তু মূর্তিগুলো তৈরি করা। তো আপনাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই, পুরো আজকে আমরা ভিডিওটা দেখাতে চলেছি। এটা আমাদের ক্যামেরার ভিডিও। আপনারা কিন্তু নেক্সট ভিডিও আরও একটা রাম মন্দিরের আসবে, যেই ভিডিওটা আপনারা মোবাইলে দেখতে পাবেন। মোবাইলের ভিডিওটাও দেখবেন, আশা করছি আপনাদের পরের পর ভালো লাগবে। কিন্তু রাম মন্দির সবাই আসার চেষ্টা করে, অবশ্যই তোমরা লিখবে জয় শ্রীরাম কমেন্টে। আর চলো সাথে থাকো। তো বন্ধুরা অ্যাকচুয়ালি মন্দিরে ভিডিও এলাও নেই। তো মন্দিরের বাইরে যে এগুলো দিয়ে আছে সেগুলো নেই, কিন্তু মানুষ ফটো তোলায় ব্যস্ত, আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এটা হচ্ছে রাম মন্দিরের ভিতরটা। এখানে তোমাকে প্রথমে এক জায়গায় চেক করবে, চেক করার পরে আর একটা কাউন্টারে চেক করবে। মোটামুটি 3 জায়গায় চেক করার পর তোমার জুতা ফোন লোকার সব রাখার পরে তারপরে তোমাকে কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে পারবে। তার আগে কিন্তু তুমি ঢুকতে পারবে না। তোমরা ভাবছো হয়তো যে অযোধ্যার রাম মন্দিরে গিয়ে আমরা ভিডিও করে বলবো, এটা কিন্তু ভুল ধারণা। তো এখনও মন্দিরের কাজ চলছে, বহু মানুষ কিন্তু কাজ করছে এবং কত মানুষ আছে এখানে সারাদিনে, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। এইটার পেছনেই কিন্তু রয়েছে রাম মন্দির, কাজ চলছে এখনও কোনো ফুল সেটিং হয়নি, আর হচ্ছে কাজ। আশা করছি বেশ কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তবে বন্ধুরা 5 ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা কিন্তু রাম প্রভুর দর্শন করলাম এবং মন্দিরটা দর্শন করলাম। মন্দিরটা পুরো সাইড নিয়ে যেভাবে কাজ চলছে, চালু অবস্থায় কিন্তু কাজ চলাকালীন কিন্তু মন্দিরটা চালু করে দিয়েছে। প্রায় দীর্ঘ 5 বছর লাগবে মন্দিরটা চালু করতে। তো যারা দূর থেকে মানুষ দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে প্রথম কাউন্টার। মন্দিরের কাছে কোনো ক্যামেরা ফোন এলাও নেই, আপনি যতই চেষ্টা করুন পারবেন না। আগে যে ভিডিওগুলো দেখেছেন
দেখেছেন রাম মন্দিরের, হয়তো এখন সিস্টেম ছিল ক্যামেরা ফোন এলাও, কিন্তু এখন যা সিস্টেম কোনো ফোন আর ক্যামেরা এলাও নেই। আর ভিতরটা এত সিকিউরিটি এবং মিলিটারি পুলিশ আছে আপনারা ধারণা করতে পারবেন না। পুরো AK-47 এবং মানে একটু কিছু সিকিউরিটি ভুল হলে আপনার কিন্তু ভাগ্য খুব খারাপ। তো সবাই কিন্তু সাবধানে অবশ্যই আসবেন রাম মন্দিরে দেখতে। শ্যাম ভাই যতটা দেখতে পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ, এত সুন্দর মন্দির করেছে। এবং আমি একটা অনুরোধ করব, এই বাইরে একটা রাম মন্দিরের ছবি করবে যাতে মানুষ ফটো তুলতে পারে।